আসসালামু আলাইকুম। আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েও কিন্তু আপনার আইপি অ্যাড্রেস চুরি করে নিয়ে যায়। মানে হোয়াটসঅ্যাপে কল দিয়েও কিন্তু হ্যাকাররা আপনার আইপি অ্যাড্রেস বা বিভিন্ন ইনফরমেশন আপনার মোবাইল থেকে নিয়ে নেয়। এছাড়াও আপনি একটা হোয়াটসঅ্যাপে এখন থেকে ২টা নাম্বার ইউজ করতে পারবেন। মানে আপনি একটা অ্যাপস দিয়েই হোয়াটসঅ্যাপের ২টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। ভিডিওটা কন্টিনিউ করুন। খুব সহজেই আমি হোয়াটসঅ্যাপের কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাবো। এর মধ্যে প্রথমে হচ্ছে আপনারা কিভাবে এটাকে বন্ধ করবেন, যে আপনাকে কল দিয়ে কেউ আইপি অ্যাড্রেস নিতে পারবে না। সেজন্য আপনি প্রথমে আপনার মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবেন। তারপর উপরে দেখেন 3 ডট আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর দেখেন সেটিংস লেখা আছে, এই সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনি প্রাইভেসির উপরে ক্লিক করবেন। প্রাইভেসির উপরে ক্লিক করলে অনেকগুলো অপশন এখানে দেখাবে। আপনি নিচের দিকে চলে যাবেন। দেখেন অ্যাডভান্স লেখা আছে। এখানে কিন্তু লেখা আছে দেখেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস। মানে কল দিয়েও কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটা এখান থেকে হ্যাকাররা নিয়ে নিতে পারে। আর এটাকে আপনি বন্ধ করার জন্য এটার উপরে ক্লিক করবেন। দেখেন এই অপশনটা যদি আপনার বন্ধ থাকে, এটাকে আপনি অন করে দেবেন। এটা অন করার ফলে কেউ আপনাকে কল দিয়ে আপনার আইপি অ্যাড্রেস আপনার এই মোবাইল থেকে চুরি করতে পারবে না বা নিতে পারবে না। তখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু অনেক সুরক্ষিত থাকবে। কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাকও করতে পারবে না। কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মানুষে আদান প্রদান করে, আপনি আমি আদান প্রদান করি। আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনার সবকিছুই লিক হয়ে যাবে। তাই আপনি এই অপশনটি চালু করে রাখেন, যাতে আপনাকে কেউ কল দিয়ে আইপি অ্যাড্রেস নিয়ে না নেয় এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাক করতে না পারে। এছাড়া আপনি আরও একটা গুরুত্বপূর্ণ সেটিংস চালু করে রাখতে পারেন। সেটি করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে, আরও সিকিউরিটিতে থাকবে। সেটা করার জন্য আপনি আবারও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর 3 ডটের উপরে ক্লিক করবেন। আবারও আপনি সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম দেখাবে। আপনি অ্যাকাউন্টসের উপরে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে লেখা আছে 2 স্টেপ ভেরিফাই। এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে আপনি আপনার একটা ইমেল অথবা একটা মোবাইল নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফাই করাই নেবেন। মানে আপনার এই অ্যাকাউন্টটা যে কেউ যদি লগ ইন করতে চায়, তাহলে প্রতিবারই আপনার ওই ইমেলে একটা মেসেজ চলে আসবে। সেই মেসেজের কোড যদি না দেয়, তাহলে কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সে লগ ইন করতে পারবে না। আপনি এভাবে আপনার অ্যাকাউন্টটাকে আরও শক্তিশালী সিকিউরিটি দিয়ে রাখতে পারেন। এছাড়াও আপনি একটা হোয়াটসঅ্যাপে এখন থেকে 2টা নাম্বার ইউজ করতে পারবেন। মানে আপনি একটা অ্যাপস দিয়েই হোয়াটসঅ্যাপের 2টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। একটি বাংলাদেশের অথবা একটা বিদেশের, অথবা 2টাই বাংলাদেশের। সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর উপরে 3 ডট আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর সেটিংসের উপরে ক্লিক করবেন। তারপর দেখেন এই সাইডে একটা সবুজ চিহ্ন দেওয়া আছে, এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে দেখেন নিচে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে। এখানে ক্লিক করে আপনি নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে অ্যাকাউন্টের উপরে যদি ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। আপনি অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম দেখাবে। আপনি নতুন হোয়াটসঅ্যাপ যখন খোলেন, তখন কিন্তু এরকম দেখায়। আপনি দেখেন এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনার নাম্বারটা দিবেন, যে নতুন নাম্বারটা আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন। নাম্বার দেওয়ার পরে নেক্সট দেবেন। তারপর ইয়েসে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ এর উপরে ক্লিক করবেন। তারপর এলাও এর উপরে ক্লিক করবেন। তারপর আপনার এই নাম্বারে একটা মেসেজ চলে যাবে। সেই মেসেজের কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। মেসেজের কোডটা এখানে দেওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য একটা নাম চাবে। নামটা দিয়ে আপনি ইয়েস করে দেবেন। মানে আপনি নতুন করে যেভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেন, সেভাবে আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে নতুন আরেকটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারবেন, বা আপনি অন্য একটা নাম্বারের অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন। যদি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।